अल्लाह क्या मुज़ामर मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मुज़ामर मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुहब्बतेर साथे बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाहि अलैहि, उनाके जिज्ञासा कরা হয়, হযরত আপনার কাছে অস্ত্র আছে কিনা? উনি চিন্তা করেন আমি যদি বলি অস্ত্র আছে তাহলে ধরা, আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে ধরা। এইজন্য উনি হিকমত অবলম্বন করলেন, পকেট থেকে তসবিহ বের করে বলেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। কই তোমার অস্ত্র? এটা আমার অস্ত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। हज़रत कासिमुल खैरात वल उलूम कासिम नानुतवी रहमतुल्लाहि अलैहि दारुल उलूम देवबंद मदरसार प्रथम मुहतामिम कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरज़मीं में हुज्जत इस्लाम था, वो खुदा के सरज़मीं में हुज्जत इस्लाम था। इंग्रेजদের বিরুদ্ধে যুদ্ধের সিপাহ চালাচ্ছিলেন হযরত কাসিমুল খৈরাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসিম নানুতুবিকে ইংরেজরা গ্রেফতার করতে যায়। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাতটা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এই ঝাড়ু দেওয়ার সময় ইংরেজ যায়া কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসিম কাহা, মৌলভী কাসিম কোথায়? মৌলভী কাসিমকে জিজ্ঞাসা করে মৌলভী কাসিম কোথায়? উনি মনে মনে চিন্তা করেন, আমি তো মৌলভী কাসিম, আমি যদি বলি আমি মৌলভী কাসিম ধরা খেয়ে যাব, ওরা আমারে জেলখানায় নিয়ে ঢুকাবে। আর যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা জীবন চলে যাবে, মগার মিথ্যার আশ্রয় নিতেন না। আর আমাদের অবস্থা এমন, আমাদের মিথ্যা বলাটা কালচারে রূপান্তরিত হয়ে গেছে, কালচারের পরিণত হয়ে গেছে। নিয়ত করেন আমরা জীবন চলে গেলেও ইনশাআল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না। মিথ্যাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ভাই অমুক জায়গায় কত দূর? হুজুর 2 কিলোমিটার, কিন্তু যাওয়ার পরে দেখা যায় 30 কিলোমিটার। সত্য বললো না মিথ্যা বললো? হুজুর আগামী কালকে ভাই ও ব্যবসায়ী ভাই আপনার টাকা আগামী কালকে দিয়ে দিব, মগর আগামী কালকে সে অসুস্থ, খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহর কসম এই মাল আমি কিনছি ভাই 150 টাকা দিয়ে, তোমার লাগে 160 টাকা আমি দিব। কিনছে 80 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? সত্য না মিথ্যা? বলে জীবন চলে গেলেও আমাদের বড়রা মিথ্যা বলতেন না, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। নবীজি বলেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, বারবার ওয়াদা খেলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আমানত যখন রাখা হবে সন্তানদেরকে, সন্তানদের সাথে খারাপ আচরণ করবে। ছেলেকে সব সময় বেশি দিবে, মেয়েকে সব সময় কমটা দিবে। আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। টাকা রাখা হলে টাকা ভেঙে ফেলবে। রাষ্ট্রের আমানত রাখা হলে রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে। ইসলামের আমানত রাখা হলে ইসলামের আমানতের খেয়ানত করবে। বক্তা হিসাবে আল্লাহ, দাঈ হিসাবে আল্লাহ আমাদেরকে ইসলামটাকে আমানত দিয়েছেন। আমরা আপনাদের সামনে কথা বলি, প্রত্যেকটা কথা হলো আমানত। এই আমানতের খেয়ানত করে অনেক মুনাফিক আছে না নাই? এই জায়গায় বৈশা বৈশা বলে, এই মিম্বরে, পবিত্র মিম্বরে বৈশা বৈশা বলে আল্লাহর নাম নিয়ে আপনারা নায়িকাদের দিক তাকাবেন। কি বলে? আল্লাহর নাম নিয়ে কোন দিকে তাকাইবেন? কোন নায়িকার নাম বইলা, ওই কোন দেশের নায়িকা, ওর নাম বইলা বলতেছে আল্লাহর নাম নিয়ে ওর দিকে তাকাবেন, দেখবেন কি সুন্দর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা তাকানো, নারীদের দিক তাকানো, এটা কি চোখের জিনা না? আল্লাহর নাম নিয়ে যদি নায়িকার দিক তাকাইলে সওয়াব হয়, তাহলে আল্লাহর নাম নিয়ে তো লজ্জা স্থানের জিনা করলেও সওয়াব হইব। ওর কথা মোতাবেক তো এটাই বোঝা যায়। আল্লাহর নাম নিয়ে চোখের জিনা করলে জিনা হয় না? আল্লাহর নাম নিয়ে যদি চোখের জিনা করলে জিনা মাফ হয়ে যায়, আল্লাহর নাম নিয়ে লজ্জা স্থানের জিনা করলেও তো জিনা মাফ হয়ে যাইত। এই মডারেট মুসলিমদের হাতে যদি ইসলাম যায়, এই ইসলাম, এই রাষ্ট্র, এই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই মডারেট ইসলামী এই
মডারেট মুসলিমদের থেকে এই দেশকে এই জাতিকে হেফাজত করুক। ওরা ওদের কাছে ক্ষমতা গেলে এই দেশের 12টা বাজায় ছাড়বে। আমি কাদের কথা কইতেছি আপনি বুঝেন নাই, বুঝছেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। এখন নাম কম যাইব না, কারণ এখন মুসলমান এক হওয়ার সময় তো ওই দলের নাম কইলে আবার সমস্যা। এই দুই একজন ওই দলের লিডারদেরকে বলবো, এই দুই একজনরে আপনারা তওবা করান, তওবা না করলে জুতা দিয়ে পিটায়া দল থেকে বের করে দেন। আল্লাহর নাম বইলা নাইকার দিক তাকাইতে উপদেশ দেয়, বয়ানের পবিত্র মঞ্চে বৈশা এদেরকে আমরা স্টেজে দেখতে চাই না, এদেরকে আমরা ইসলামের নেতা হিসেবে দেখতে চাই না। তওবা যদি না করে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের দল থেকে বের করে দেন, আপনাদের দলকে আল্লাহ টিকায় রাখবে। আমাদের আকাবির বুজুর্গরা জীবন চলে গেলেও জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই মৌলভী কাসেম কোথায়? উনি নিজেই মৌলভী। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন উনি চিন্তা করেন, আমি যদি বলি আমি মৌলভী কাসেম তাহলে ওর কাছে ধরা আমারে জেলে নিবে, আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না তাহলে আল্লাহর কাছে ধরা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা খাবো। কি করা যায়, কি করা যায়? ওই যে ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়বে, এই কুরআন যারা পড়াবে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত কাসেম নানুতুবি হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আবি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কই। বুঝেন নাই আমার? সুবহানাল্লাহ বলেন। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গার থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন জানি কই। ওই মদনের মাথা কি ওইরকম? ওরা মনে করছিল মৌলভী কাসেম নানুতুবি মনে হয় 20 মিনিট আগে এই জায়গায় ছিল, এখন মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা উলামা হযরতদের হিকমত। জোরে বলেন, উলামা হযরতদের হিকমত। কুমিল্লার এক ওয়াইজ ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। চিনেন নি আপনারা? উনি হোটেলে ঢুকছেন নাস্তা খাওয়ার জন্য, খানা খাইতেছিলেন। আপনার মুরগির রোস্ট চিনেন না? মুরগির রান খাইতেছে, মুরগির রান খাইতেছে। পাশে একজন কট্টাই পোড়া বড় লোক বসে রয়েছে, চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া? এখন মনে মনে তার অনেক দিনের আশা, হুজুরগো বাস দিব। হুজুরগো তো সহজে বাস দেওয়া যায় না, আজকে একটু হুজুরগো বাস দিব। এখন হুজুরে কয়, হুজুর কোন তো দেখি আমগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? হুজুরে কি খাইতেছে? মুরগির রান। এই কি প্রশ্ন করছে যে আমগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? যে প্রশ্ন করছে হ্যাঁ আবার খাইতেছে কি? চা দিয়া রুটি। এখন হুজুরে কয় মনে মনে যে আমারে তুই আটকাইতে আসছস, আমাগো চিনস নাই। আল্লাহ আমাদেরকে হিকমতের দৌলত দান করছেন। ওয়াল কুরআনিল হাকীম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কুরআনের বদৌলতে আমাদেরকে হিকমতের দান করেন, হিকমতের জ্ঞান দান করছেন। আমাদেরকে তুই আটকাইতে আসস। হুজুর বলে, আপনি জানেন না এত বড় শিক্ষিত মানুষ যে আমাগো এলাকার কুকুর বিলাই মুরগির রান কেমনে চাবায়? শোনেন আমার থেকে, আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে চাবায়? আমাগো এলাকার বড় লোকেরা কোটটাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমাগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনেই চাবায়। খাইছেন এই বাস। এটা হুজুরদের হিকমত, এটা হুজুরদের জেহেন। এই জেহেন হয় কোরআনের বদৌলত। যারা বলেন কিসের বদৌলত? কোন কথা বলতে যাই এই পর্যন্ত আসলাম জানেন? আগে বড় বক্তার পরে আমরা দিলে আমি হিকমত খাটাই মাহফিলে গেছি এক জায়গায়, তো আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি বয়ান করছে আরো 4 বছর আগে। তখন আমি নতুন বক্তা, একেবারে প্রথম বছর। তো আমাকে হুজুর যাওয়ার পরে এখন আমার বসাইছে, তখন আমার কেউ চিনে না, কেউ সাথ দিয়াও করে না। এখন আমি কই বসাইতে হবে ওইভাবে, চিনেন না তো। আজকে তো আপনারা মোটামুটি চিনছেন দেখে বসছেন, তাই না? ওই সময় কেউ চিনেন, কেমনে বসাবো? আমি কই ভাই যারা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, দাঁড়ায় আমার 1 মিনিট কথা শুনেন। ঢাকা থেকে এত কষ্ট করে চট্টগ্রাম আইছি, দাঁড়ায় 1 মিনিট কথা শুনেন। 1 মিনিট পরে যায়েন গা, 1 মিনিট পরে যান। এই কথা বলার পরে সবাই চিন্তা করছে যে
1 মিনিট, যেহেতু ওয়াজ শুনতে কইছে তাহলে দাঁড়ায় একটু 1 মিনিট শুনি, সমস্যা কি? 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট। আমি কইছি এই জায়গায় যদি গায়িকা মমতাজ আসতো মাঠটা ভরে যেত না? কয় হ্যাঁ। তাহলে এই জায়গায় গায়িকা মমতাজ আসে নাই, আলেম আসছে, এখন মাঠ খালি করে দিবেন, তার মানে আপনারা মমতাজরে যদি ভালোবাসেন তাহলে আপনারা সবাই জানগা, আর যদি আলেমরে ভালোবাসেন তাহলে থাকেন। এই সবাই তাকায় দেখো তো মমতাজরে ভালোবাসে কারা? এখন তো কেউ লড়ে না। এখন 1 মিনিট পার হয়, 2 মিনিট পার হয়, কেউ যায় না। ওই যে গেলেই সবাই কবে যে মমতাজের প্রেমিক যায়, পরে শেষে দেখি আস্তে আস্তে বসে। আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা বয়ান করছিলাম, একজন মানুষও আলহামদুলিল্লাহ ওঠেনি। সেই হিকমত আজকে অবলম্বন করতে চাইছিলাম কিন্তু করি নাই। কেন? বলে এটা ওই সময় করছি নতুন বইলা, এখন এটা করা বেমানান, আমাদের সাথে এটা যায়ও না মানায়ও না। যার বসার তারা এমনিই বসবে। কি বলেন? আলেমদেরকে মহব্বত করলে কে বড় আলেম কে ছোট আলেম, কে বড় বক্তা কে ছোট বক্তা ওইটা দেখবে না। দিনের কথা যারা শুনতে চায় তারা এমনিই বসবে। কারণ আপনারা বলেন এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে বিষয় বলতেছেন 3টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার এই দুই কাজের মজুরি। এই হঠাৎ করে মনোযোগ সরে গেল কেন? আয়াত বলতেছি মনোযোগ সরে গেল, ঘটনা বলছি তখন তো মনোযোগ ছিল ঠিকই। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠা। আর এমন হবে না তো ইনশাআল্লাহ? 100% মনোযোগ বলেন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। আয়াতের বিষয়, আয়াতের ভিতরে বিষয় কয়টা? জোরে বলেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, এই 2টা হলো কাজ, 3 নাম্বার হলো এই কাজের মজুরি। এই কাজের মজুরি হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। মজুরি সম্পর্কে জানলে, বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। বেতন যত ভালো হবে কাজের সার্ভিস তত সুন্দর হবে, বেতন যত খারাপ হবে কাজের সার্ভিস তত খারাপ হবে। বেতন রাখছে আল্লাহ জান্নাত, চলেন জান্নাত সম্পর্কে একটু শুনি হাদিস থেকে, ওই জান্নাতটা কেমন, যাতে আমাদের কাজের সার্ভিস বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই 3টা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মেশকো আনবার দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ে আপনাদের চিৎকার, এ তো সাউন্ডই বের হয় নাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাবালা,
আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাবালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা। আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়া ক্বালা मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा हालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा हालिक तू ना तू नफरमानो के रहमान तू गुनहगार के गफ्फार तू नफरमानो के रहमान तू गुनहगार के गफ्फार कारो जबान যেন বন্ধ থাকে না আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলি আমিন। তো জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায়। এবার আল্লাহ বলেন এই ইটের মশলার ঘ্রাণ, নবীজি বলেন ইটের মশলার ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে? নবীজি বলেন 40 সানা। জান্নাতের আল্লাহ এমন ঘ্রাণ রেখেছেন জান্নাতের বাহিরে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে। 40 বছর দূরে থাইকা জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। ও মিয়া, আপনার প্রেমিকা আপনার গোলাপ ফুল হাদিয়া দেয়, এই গোলাপ দিলে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন, ডাবল মোহাব্বত করা আরম্ভ করেন। আচ্ছা, আরো তো কত ফুল আছে ওগুলা দিলে ভালোবাসা পারে না। রজনীগন্ধা ফুল আছে ওটা দিলে ভালোবাসা পারে না। শাপলা ফুল আছে ওগুলা দিলে ভালোবাসা পারে না, কিন্তু গোলাপই দিলে ভালোবাসা পারে কেন? তাই হুজুর, গোলাপের একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে। এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয়। আচ্ছা, ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো, এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ? কয় নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহব্বত করতে পারো, তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। যেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। তাহলে বলো ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সেজদা দাও না?